আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি। আজকের এই ভিডিওতে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং অর ডেঞ্জার অফ স্মোকিং ডায়লগটি নিয়ে আলোচনা করব। চলো মূল আলোচনায় চলে যাই। ব্যাড ইফেক্টস অফ স্মোকিং মানে ব্যাড মানে হচ্ছে খারাপ, ইফেক্টস মানে প্রভাব, অফ স্মোকিং ধূমপান, তাহলে ধূমপানের খারাপ প্রভাব, অথবা ডেঞ্জার অফ স্মোকিং। হ্যাঁ, ডেঞ্জার মানে বিপদ, অফ স্মোকিং মানে ধূমপানের বিপদ। ডায়লগটি আলোচনা করব। ডায়লগটি কিন্তু খুবই কমন, আমি অত্যন্ত সহজভাবে ডায়লগটি সাজিয়েছি। আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের ডায়লগটি অতি সহজেই আয়ত্ত হয়ে যাবে। যাই হোক, চলো মূল আলোচনায় চলে যাই। আমি ডায়লগটি তৈরি করেছি রহিম এবং করিমের মধ্যে। এখন কথা হচ্ছে, তোমাদের কোশ্চেনে যদি নাম উল্লেখ থাকে সেই নাম কিন্তু তোমরা এখানে ব্যবহার করবে। যাই হোক, দেখো, রহিম বলতেছে হাই, করিম বলতেছে হ্যালো। রহিম বলতেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। করিম বলতেছে আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, এবং তুমি। রহিম বলতেছে আই অ্যাম নট ওয়েল, আমি ভালো নেই। আই অ্যাম নট ওয়েল মানে আমি ভালো নেই। করিম বলতেছে বাট হোয়াই, কিন্তু কেন। বাট হোয়াই, হোয়াই অর্থ কি কেন। রহিম বলতেছে বিকজ মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ ইন দ্য হ্যাবিট অফ স্মোকিং। বিকজ মানে কারণ, মাই ইয়াঙ্গার ব্রাদার, ইয়াঙ্গার মানে ছোট, ব্রাদার মানে ভাই, ইজ ইন দ্য হ্যাবিট, হ্যাবিট মানে অভ্যাস, অফ স্মোকিং ধূমপানের অভ্যাস করেছে। আমার ছোট ভাই ধূমপানের অভ্যাস করেছে বা ধূমপানে আসক্ত হয়েছে। বিকজ মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ ইন দ্য হ্যাবিট অফ স্মোকিং। তারপরে দেখো আই অলওয়েজ ইনসিস্ট হিম, আমি আই অলওয়েজ মানে সর্বদা, ইনসিস্ট মানে জোর দেওয়া, ইনসিস্ট মানে জোর দেওয়া, হিম আমি সর্বদা তাকে জোর করি, টু গিভ আপ দিস হ্যাবিট, এই অভ্যাসটা ছেড়ে দাও। টু গিভ আপ মানে ছেড়ে দেওয়া, গিভ আপ মানে ছেড়ে দেওয়া, দিস হ্যাবিট এই অভ্যাসটা। বাট কিন্তু হি ডাজ নট কেয়ার অ্যাট অল, হি ডাজ নট কেয়ার অ্যাট অল। কেয়ার মানে কি আমরা জানি, সাধারণত কেয়ার অর্থ যত্ন, তাই না? এখানে কেয়ার অর্থ পরোয়া, কেয়ার অর্থ কি পরোয়া, অ্যাট অল মানে আদৌ। হ্যাঁ, হি ডাজ নট কেয়ার অ্যাট অল, সে পরোয়া করে না, অ্যাট অল মানে আদৌ। আমি যে বলতেছি এই কথা সে কি করে না, পরোয়া করে না। করিম বলতেছে ও দিস ইজ সো স্যাড, ইহা খুবই দুঃখজনক। ও দিস ইজ সো স্যাড, ইহা খুবই দুঃখজনক। আই নো দ্যাট, আমি জানি যে, ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস হ্যাবিট, ইট ইজ এ ইহা হয় একটি, ভেরি মানে খুব, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, হ্যাবিট মানে অভ্যাস, ইহা হয় একটি খুব বিপজ্জনক অভ্যাস। ইট ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ, ইট ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ, ইহা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইনজুরিয়াস মানে ক্ষতিকর, টু আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের জন্য ইহা খুবই ক্ষতিকর। ইট কজেস ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্লাড প্রেশার অ্যান্ড মেনি আদার ফ্যাটাল ডিজিজ। ইট কজেস ইহার কারণে ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্লাড প্রেশার অ্যান্ড মেনি আদার ফ্যাটাল ডিজিজ, ফ্যাটাল মানে মারাত্মক, ডিজিজ মানে রোগ, মারাত্মক রোগ হয়, ক্যান্সার হয়, হার্ট অ্যাটাক হয়, ব্লাড প্রেশার রক্তচাপ হয়, অ্যান্ড মেনি আদার এবং অনেক ধরনের মারাত্মক রোগ হয় এটার কারণে। তারপরে দেখো রহিম বলতেছে ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তুমি কি করেছো, ঠিক বলেছো, ইউ আর রাইট। আই হ্যাভ টোল্ড হিম, আমি তাকে বলেছি, ওয়ান পাপ অফ সিগারেট স্মোকিং কন্টেন্স 15 বিলিয়ন নিকোটিন। আই হ্যাভ টোল্ড হিম, আমি তাকে বলেছি, ওয়ান পাপ অফ সিগারেট, এক টান সিগারেট, স্মোকিং মানে ধূমপান করা, কন্টেন্স বহন করে, 15 বিলিয়ন নিকোটিন, হ্যাঁ 15 বিলিয়ন নিকোটিন বহন করে। দিস ইজ ভেরি ডেঞ্জারাস টু আওয়ার হেলথ, দিস ইজ ভেরি ডেঞ্জারাস, ইহা হয় খুব বিপজ্জনক, টু আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের জন্য, ইহা হয় খুব বিপজ্জনক, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, টু আওয়ার হেলথ। করিম বলতেছে ইয়েস ইট অলসো ড্যামেজ আওয়ার প্রোটেকশন সেলস, ইয়েস হ্যাঁ, ইট অলসো ড্যামেজ,
হ্যাঁ, ড্যামেজ মানে কি ক্ষতিগ্রস্ত করে, আওয়ার মানে আমাদের, প্রোটেকশন রক্ষাকারী, সেলস মানে কোষ, রক্ষাকারী সেলকে কি করে ক্ষতিগ্রস্ত করে, অ্যান্ড ব্রেইন এবং ব্রেইনকে। ঠিক আছে, কে বলতেছে? করিম বলতেছে কথা। ইয়েস ইট অলসো ড্যামেজ আওয়ার প্রোটেকশন সেলস অ্যান্ড ব্রেইন। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, ইহা হয় খুব ব্যয়বহুল। সো সুতরাং ইউ শুড ট্রাই টু কনভিন্স ইউর ব্রাদার অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইউ শুড ট্রাই, ট্রাই মানে কি চেষ্টা করা, তোমার চেষ্টা করা উচিত। ইউ শুড মানে উচিত অর্থে, ইউ শুড ট্রাই তোমার চেষ্টা করা উচিত, হ্যাঁ, টু কনভিন্স মানে বোঝানোর, ইয়োর ব্রাদার তোমার ভাইকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে হচ্ছে কি যত তাড়াতাড়ি সম্ভব। রহিম বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর অ্যাডভাইস। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ, ইয়োর অ্যাডভাইস তোমার উপদেশের জন্য। অ্যাডভাইস মানে কি উপদেশ। আই শ্যাল ট্রাই টু কনভিন্স মাই ব্রাদার। আই শ্যাল ট্রাই, আমি শ্যাল ট্রাই আমি চেষ্টা করব, হ্যাঁ ভবিষ্যতে অর্থে। আই শ্যাল ট্রাই আমি চেষ্টা করব, টু কনভিন্স মানে বোঝাতে, মাই ব্রাদার আমার ভাইকে। করিম বলতেছে ওয়েলকাম স্বাগতম, অ্যান্ড গুড বাই এবং শুভ বিদায়। রহিম বলতেছে সি ইউ এগেইন তোমার সাথে আবার দেখা হবে, বাই বাই। হ্যাঁ, বাই বাই দিয়ে দিচ্ছে অলরেডি। ডায়লগটি এখানেই শেষ হয়ে গেছে। খুব ছোট্ট করে একটু ডায়লগটি লিখেছি, আরও বড় করা যায়, তোমরা চাইলে এর সাথে অনেক কিছু যুক্ত করে বড় করবে। যাই হোক, আমার আলোচনাটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ভবিষ্যতে কোনো ভিডিও কিন্তু তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। সবশেষ আমি বলে নিই, আমার একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে চাইলে একটু ভিজিট করতে পারো, www.luzerarc.com। এখানে অনেক পড়াশোনার বিষয়ে তথ্য পাবে, খুবই যেটা তোমাদের অনেক ইফেক্টিভ হবে। হ্যাঁ, চাইলে একটু ভিজিট করতে পারো। যাই হোক, সবশেষ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।